হ্যালো স্টুডেন্ট। তো প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের সাথে পুরো পাইথনের রোড ম্যাপ ডিসকাস করেছিলাম। তো আজকে থেকে পাইথনের সিরিজ আমি তোমাদের সাথে স্টার্ট করছি। তো দেখো, প্রথমে এখানে আছে পাইথনের ডেফিনেশন। অনেক স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা যায় পাইথন কি, পাইথন ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। বাট না, পাইথন ডেফিনেশন এমনভাবে দাও যেন ডেফিনেশনের মধ্যেই সমস্ত কিছু তোমার ডিসকাস থাকে। ওকে, তো ডেফিনেশন কি বলবে? পাইথন ইজ আ হাই লেভেল। ওকে, হাই লেভেল কেন হাই লেভেল বলা হয় আমি ডিসকাস করছি। দেন ডাইনামিক্যালি টাইপড, ইন্টারপ্রেটেড বেস, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড অলসো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো হাই লেভেল কেন বলা হয় পাইথনকে? কারণ পাইথনটা হিউম্যান বিং, মানে হিউম্যান যেভাবে ইংলিশ আমরা শিখি, ইংলিশ লিখি, সিমিলার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে অনেক ইকুয়ালিটি আছে আমাদের পাইথনের, সেই জন্য এটাকে হাই লেভেল বলা হয়। ডাইনামিক্যালি টাইপড কেন বলা হয়? যদি তুমি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখো, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যদি তুমি ভ্যালু স্টোর করো, তো প্রিভিয়াসলি তোমাকে বলে দিতে হয় যে এই ভেরিয়েবলের মধ্যে তুমি কি ভ্যালু রাখতে চাইছো। যেহেতু 10টা ইন্টিজার, তো এখানে তোমাকে বলে দিতে হয় ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 10। বাট ইন পাইথন দেয়ার ইজ নো নিড টু ডিক্লেয়ার ডেটা টাইপ প্রিভিয়াসলি। ওকে, পাইথনের মধ্যে তোমাদের ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে না, এ অটোমেটিক্যালি বুঝে নেবে যে এক্স ভেরিয়েবলের মধ্যে তুমি ইন্টিজার টাইপের ভ্যালু রেখেছো। নেক্সট ওয়ান ইজ ইন্টারপ্রেটেড। কেন ইন্টারপ্রেটেড বলা হচ্ছে? ধরো তুমি একটা পাইথনের 10 লাইনের বা 5 লাইনের কোড লিখলে, সেই কোডের যে এক্সিকিউশনটা হবে সেটা লাইন বাই লাইন হয়। ওকে, এই জন্য পাইথনকে ইন্টারপ্রেটেড বেস বলা হয়। নেক্সট ওয়ান ইজ অবজেক্ট ওরিয়েন্টেড। কেন অবজেক্ট ওরিয়েন্টেড বলা হয়? তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা তখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলবো যদি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের 4টে মেন পিলার আছে, দ্যাট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, পলিমরফিজম অ্যান্ড অলসো ইনহেরিটেন্স। যদি এই 4টে পিলার সাপোর্ট করে, তখন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এটার মানে কি? ধরো তোমার ল্যাপটপ হচ্ছে ওএস, তোমার ল্যাপটপ হচ্ছে ধরো লিনাক্সের বা উইন্ডোজ। তুমি যদি উইন্ডোজে কোনো কোড লিখো, সেটা লিনাক্সেও চলবে। ওকে, এটা প্ল্যাটফর্মের ওপর কোনো কিছু ডিপেন্ড করে না, এই জন্য এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আর হিস্ট্রি যদি একটু জানতে চাও, একটু মনে রেখে দেবে যে গিউডো ভ্যান রাসাম, তিনি পাইথনটা ডেভেলপ করেছিলেন 1989-এ। ওকে, প্রথম ডেভেলপ স্টার্ট করেছিলেন এবং এটা রিলিজ হয়েছিল কবে? 1991। এবং ফার্স্ট যে ভার্সন ছিল 0.9.0। এইভাবে ডেভেলপ হয়ে হয়ে আসছে। এখন আমাদের 3 আছে, সামথিং 3.30 এই কারেন্ট ভার্সন রয়েছে। দেখো, এখানে ডিসকাস করা আছে, যেটা তোমাদের সাথে আমি ডিসকাস করলাম সেটা এখানেও বলা আছে কেন হাই লেভেল বলা হয়, ইজি টু হিউম্যান রিড রাইট। ওকে, এগুলো একটু নোটস পড়ে নিও, ইংলিশের সাথে সিমিলার আছে, যেটা আমি তোমাদের সাথে প্রিভিয়াসলি ডিসকাস করে দিলাম। ডাইনামিক্যালি টাইপড কেন বলা হয়, দেখো এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। ওকে, নেক্সট হচ্ছে ইন্টারপ্রেটেড বেস, আমাদের লাইন বাই লাইন এক্সিকিউট হয়। অবজেক্ট ওরিয়েন্টেড, কারণ এগুলো সাপোর্ট করে ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন অ্যান্ড অ্যাবস্ট্রাকশন। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, যদি তোমার লিনাক্সে লেখো সেটা ওই ম্যাকে সাপোর্ট করবে, বা তুমি যদি উইন্ডোজে সাপোর্ট করবে। ওকে, নেক্সট এখানে কুইক রিভিশন একটু আছে, দেখে নিও। নেক্সট হচ্ছে হয় পাইথন পপুলার। পাইথন কেন অত পপুলার? কারণ হচ্ছে পাইথনের কমিউনিটি প্রচুর আছে। ওকে, নেক্সট হচ্ছে ফ্রি সোর্স। পাইথনের লটস অফ লাইব্রেরিজ আছে। লটস অফ লাইব্রেরিজের সুবিধা যে আমরা শুধু ইম্পোর্ট করব, সেই লাইব্রেরিকে আর ইউজ করব। আমাদের লেস কোড লিখতে হয়, লেস লাইন অফ কোড লিখতে হবে, মানে অনেক অল্প লাইন লিখেই আমরা বড় বড় কাজ করে নিতে পারি পাইথনে। পাইথনে অটোমেশন কাজ করে দেয়। পাইথন ফর ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টেরও কাজ করে দেয় পাইথনে। জ্যাঙ্গো, ফ্ল্যাক্স। ওকে, যে যে তোমাদের ফ্রেমওয়ার্কগুলো আছে জ্যাঙ্গো, ফ্ল্যাক্স, এইগুলো যদি শিখো, পাইথনে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবে। নেক্সট হচ্ছে পাইথন ফর ডাটা সায়েন্স। ডাটা সায়েন্স, এআই, মেশিন লার্নিং সব কিছুর জন্যই তো পাইথন ইম্পর্ট্যান্ট। সাইবার সিকিউরিটি, এবং পাইথনে কী করতে পারো তোমরা? গেম ডেভেলপমেন্ট করতে পারো। ওকে, তো এই ক্লাসটা তোমাদের থিওরিটিক্যাল বেসিক হয়ে গেল। তো এর পরের ক্লাস আমি তোমাদের কোডিং করে দেখাবো। তো কোডিং করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একটা কোড লেখার জন্য কোড এডিটর। কোড এডিটর কাকে বলে? যেখানে আমরা কোড লিখি। ওকে, কোড এডিটর, যেটাতে আমরা কোড লিখবো, যে এডিটরটা ইউজ করে সেটা হচ্ছে কোড এডিটর। আর একটা হচ্ছে
যে পাইথন পোর্ট লিখবে সেই জন্য তোমাকে পাইথনটা ডাউনলোড করতে হয়। ওকে, গুগল থেকে ডাউনলোড করে নেবে, আমি গ্রুপ ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তো কী করবে, এখান থেকে এডিটর হিসেবে আমি ইউজ করবো ভিএস কোড। ওকে, ভিজুয়াল স্টুডিও কোড আর পাইথনের কারেন্ট ভার্সন যেটা আছে সেটা তোমরা ডাউনলোড করে নিও। ওকে, দুটোর লিঙ্ক আমি গ্রুপের ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।